এখন রাত 1টা। সুপারভাইজার সাইফুল সাহেব লাইনে আছেন নাকি আপনি? ও আজকে তো ইসমাইল সাহেব নাইটে। সুপারভাইজার ইসমাইল সাহেব, আপনাকে উদ্দেশ্য করে বলছি, সেই সাথে সমস্ত গেটে দায়িত্বে যারা আছেন প্রত্যেকেই খেয়াল করে শোনেন আমার কথাটা। আজকে আমাদের দক্ষিণ পল্লবীতে গরু ঢুকবে সারা রাত, কিন্তু বের হবে না কোনো গেট দিয়ে। আপনার সমস্ত গেটে আপনি বলে দেন, আমিও বলে দিলাম, নিশ্চয়ই সব গেটে শুনতেছেন আমার কথা। সবাই শুনেছেন কিনা একটু কাইন্ডলি বলেন প্রত্যেকে। আসসালামু আলাইকুম। পালন করা হবে। আসসালামু আলাইকুম। বুঝতে পারবো স্যার, বাড়িতে পারবো না। ঢুকতে পারবো, বাইর হতে পারবো না, কোনো গেট দিয়ে বের হবে না। বের হইলে যে কোনো প্রবলেমে আমাকে অকৃতকৃত জানাবেন। আর এইভাবে বললে আমি বুঝবো না তো সবাই বললেন কি না। সিরিয়াল মেনটেন করে বলেন। আপনারা ওই 8 নাম্বার গেট থেকে শুরু করেন, 8 থেকে 7, 7 থেকে 6 এইভাবে বলা শুরু করেন। আসসালামু আলাইকুম। আমি 8 নম্বর থেকে আমসাকা বলছি। গরু ঢুকবে, বাইর হবে না। আসসালামু আলাইকুম। জি, অনেক ধন্যবাদ আনসার খা। আমি কিন্তু বাহিরে রোডেই আছি, আমি বাসার থেকে বলছি না। এবার 7 নম্বরে যে আছেন একটু কাইন্ডলি আমাকে সাউন্ড দিয়ে বোঝান যে আপনি বুঝেছেন। আসসালামু আলাইকুম স্যার, আমি 7 নম্বর গেট থেকে মিন্টু। গরু ঢুকবো আর গরু বাইর হইব না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিন্টু সাহেব, খুব সুন্দর বুঝতে পারছেন আপনি। এলাকায় ঢুকবে, কোনো গেট দিয়ে বের হবে না। ধন্যবাদ আপনাকে। রাসেল আছে আমার সাথে। আসসালামু আলাইকুম স্যার, আমি মোহাম্মদ সাইফুল 6 নম্বর গেট থেকে বলছি স্যার। স্যার, ভিতরে গরু ঢুকবে কিন্তু ভিতর থেকে বের হবে না স্যার। বাহ, খুব খুব সুন্দর সাইফুল সাহেব। আপনারা সবাই আগের চেয়ে কিছুটা অ্যাক্টিভ হয়েছেন, মাশাল্লাহ। ধন্যবাদ, একবারে সবাই বুঝে গেছেন। এখন 5 নাম্বার গেটে কে আছেন একটু কাইন্ডলি বলেন। আসসালামু আলাইকুম স্যার, ঈদ মোবারক স্যার আপনাদের। আর স্যার, আপনি যে কথাগুলো বলছেন এগুলো আমরা অক্ষর অক্ষরে পালন করুন স্যার। গরু ঢুকবে স্যার, গরু বাড়িবে না। বাড়িলে স্যার গরু হাসিল দেবো, হাসিল যদি না দেয় তাহলে গরু আটকাই দেবো স্যার। বেরই হবে না, ঢুকবে। কিনা আনলে হাসিলে ঢুকবে। বের হওয়া মানে কি? বের হওয়া মানে চুরি হওয়া। বুঝেন নাই ব্যাপারটা? স্যার কথা বুঝছি স্যার। আপনি কে বললেন 5 নাম্বার গেছে? কি নাম? আমার নাম মোতালেব স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম মোতালেব সাহেব, ধন্যবাদ আপনাকে। 5 নাম্বার গেট থেকে বললেন। আসসালামু আলাইকুম, 3 নম্বর গেট থেকে আলম বলছি। স্যার, আপনি কি কথা বলছেন? হতে পারে, আর হতে পারে না। তাহলে গেলে অবশ্যই জিজ্ঞাসা করতে হবে। আর কাগজ কাটতে হবে। কাগজ যদি সঠিক থাকে তাহলে আপনাকে জানাইতে হবে। যদি আপনারা মধ্যে দেন তখন ছাড়া হবে, নাহলে কোনো ছাড়া হবে না। মিস্টার আলম, 3 নম্বর গেট। আমি আপনার কথা ক্লিয়ার বুঝি নাই। আমি এক কথা বলছি, আজকে সারা রাত গরু ঢুকবে, কারণ আজকে চান রাত। এলাকা দক্ষিণ পল্লবীর গরু দক্ষিণ পল্লবী ঢুকবে, কোনো গেট দিয়া গরু বের হবে না। বের হবে হওয়া মানে চুরি হওয়া। যদি আমাদের দক্ষিণ পল্লবীর বাইরের গরু হয় সেটা মেন রোড দিয়ে যাবে, ক্লিয়ার। জিজ্ঞেস করবেন দক্ষিণ পল্লবীর গরু, তাহলে ঢুকতে দিবেন। যেটা দক্ষিণ পল্লবীর না সেটা ঢুকতেই দিবেন না কেউ। আর যেটা ঢুকবে সেটা বের হবে না। আমি কি ক্লিয়ার বুঝাতে পারছি আপনাকে? যেটা এলাকার ভিতরে থাকবে ওইটা ঢুকবে, যেটা এলাকার ভিতরে না থাকলে এটা বার থেকে যাবে। আর কোনো গরু মহল্লাদের ভিতরে বাড়ি যাবে না। রাইট রাইট, এইবার বুঝতে পারছেন আপনি। জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আসসালামু আলাইকুম স্যার, আমি 1 নম্বর গেট থেকে হানিফা বলছি স্যার। গরু স্যার ঢুকতে পারবো স্যার, বাড়িতে পারবো না। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। 1 নম্বর গেটের হানিফা, আপনি সুন্দর বুঝতে পেরেছেন। আমাদের দক্ষিণ পল্লবীর গরু
কেবল দক্ষিণ পল্লবী ঢুকবে, ঢুইকা বের হবে, এটা হবে না। যেটা দক্ষিণ পল্লবীর না, মেন রোড দিয়ে যাবে। ক্লিয়ার? সবাইকে এই একই কথা বলছি, সবাই খুব সুন্দরভাবে মনোযোগ দিয়ে শুনেন আমার কথাটা। দক্ষিণ পল্লবীতে গরু ঢুকবে, বের হবে না কোনো গেট দিয়ে। যদি দক্ষিণ পল্লবীর বাইরের গরু হয় সেটা মেন রোড দিয়ে যাবে, পল্লবীর ভিতর দিয়ে যাবে না। ভিতর দিয়ে গেলে তাতে আমাদের দক্ষিণ পল্লবীর গরুও তো কেউ নিয়ে যেতে পারে, বোঝেননি? কোনো গেট দেওয়ার যেন বের না হয়, ঠিক আছে? স্যার আমার কথাগুলো আমরা বলতে পারছি স্যার। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। রাসেল তাহলে থাকো, আসসালামু আলাইকুম স্যার। আমি যাই। আমি গিয়ে নিরাপত্তা সিকিউরিটি ভাইদেরকে বারবার করে সাবধান করি এবং হুঁশিয়ার করি, আমাদের দক্ষিণ পল্লবীর ভিতরে গরুর ভিতরে ঢুকবে, কোনো বাইরের গরু কোনো গেটে দেওয়া ঢুকবে না, সব মেন গেটে ফেলা দিবা। যে আমাদের আমরা গরু বাহির নিয়ে যাবে, আমাদের বিরুদ্ধে গরু আমরা দিব না, আমাদের মালিক সমিতির নির্দেশ। কিন্তু সঠিক পথে ডিউটি আদায় করবো। আর যদি আমার রাত্রে ডিউটিতে পড়ে হয় যে কোনো একটা গাড়ি উপর একটা গরু কোনো গেটে ঢুকছে, তার যে কি পানিশমেন্ট করবে এটা আমি জানি, আল্লাহ জানে। আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ সুপারভাইজার ইসমাইল সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ। আমি বুঝতে পেরেছি আপনি আমার সম্পূর্ণ কথা বুঝেছেন এবং সেই মোতাবেকই আপনি কাজ করবেন এবং আপনার লোকদেরকে করাবেন। বন্ধুগণ, বৃহৎ সম্মানী দক্ষিণ পল্লবী প্রিয় এলাকাবাসী, আমি এখনও রাস্তায় আছি, কম বেশি দেখছি, আপনারাও দেখতেছেন ভিডিওতে আমাকে, যে আমি বাসায় থেকে বলছি না, বাহিরে রাস্তায়। যে কোনো প্রয়োজনে অকিটকিতে ইনফরমেশন পেলে নিঃসন্দেহে আমি বের হয়ে আসব। বিশেষ করে এই ঈদ মৌসুমে, ঈদের সময় একটু বেশি টেক কেয়ার করে থাকি। আপনারা পূর্বে দেখেছেন ঈদুল ফিতরে, এটা ঈদুল আজহা এখন আগামীকাল 7ই জুন 2025। সকলকে আগাম ঈদ মোবারক এবং অন্তরস্থল থেকে ভালোবাসা, এক লাল গোলাপ শুভেচ্ছা। গুড নাইট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। মিন্টু সাহেব আসছেন এগিয়ে, এটা 7 নম্বর গেটে। ওয়ালাইকুম সালাম। আপনি তো সবই শুনতে পেরেছেন, তাই না? ওই মোতাবেকই কাজ করবেন। যে কোনো প্রবলেমে আমাকে ইনফর্ম করবেন অকিটকিতে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ।